মাখা বেলার ঝামেলা ছাড়াই এই টিফিন রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুবই কম সময়ে হেলদি টিফিন রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও এই টিফিন রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। আর এই টিফিন রেসিপিটি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে দেখুন মিক্সির জারের মধ্যে সুজি দিয়ে দিচ্ছি 1 বাটি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেওয়ার পর এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সুজির মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের জন্য যদি বানাতে চান ঝালটা স্কিপ করে দেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা গাজর গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়ার পর সুজির সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে সুজির মিশ্রণ রেডি করে নেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা এবার রেস্টে রেখে দেব। তার জন্য ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দেখুন সুজি অনেকটা ফুলে গিয়েছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আবারও জল লাগবে, সেই জন্য আবারও অল্প জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা করা যাবে না। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও দিয়ে দিতে পারেন। এখানে আমি 3 চামচ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে এই টিফিন রেসিপিটির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এর টেক্সচারটা এমনই থাকবে। অপরদিকে দেখুন ফ্রাই প্যান আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। ঘি দিয়ে দেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1 হাতা সুজির মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুজির মিশ্রণ এইভাবে ছড়িয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি আর ওপরটা দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে এবার উল্টে পাল্টে নেব। অপর সাইডটা উল্টে দেওয়ার পর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে উল্টে পাল্টে 2 দিক হালকা লাল করে ভেজে নিতে হবে। খুবই কম উপকরণ দিয়ে মাত্র 1 বাটি সুজি দিয়ে এই টিফিন রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতেও হয় দুর্দান্ত। এইভাবে বাকি মিশ্রণ থেকেও রেডি করে নেব। একবার বানালে এই টিফিন রেসিপিটি বারবার খেতে মন চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।